দর্শক, ২১শো পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার মারা গেছেন, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হাসপাতালটির সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস রহমান, তিনি যেই হসপিটালে মারা গিয়েছেন, আপনি সেখান থেকে আমাদেরকে জানাবেন কি অবস্থা। যিনি আজকে সকাল 8:30টায় চলে গেছেন, তার মরদেহ বহনকারী গাড়িটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। স্কয়ার হাসপাতালে তার মৃত্যুর পরে তাকে নেওয়া হয়েছিল ধানমন্ডি তাকোয়া মসজিদে তার মরদেহের গোসল দেওয়া হয়েছে। গোসল দেওয়ার পরে এই লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ এখন নিয়ে আসা হয়েছে ধানমন্ডিতে তার বাসভবনে। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে যারা শিল্প সংস্কৃতি নাট্য জগতের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু মোস্তফা মনোয়ারের এই খবরে তার বাড়িতে এসেছেন এবং তারা তাকে নিয়ে নানা রকম কথা বলছেন। বাংলাদেশের বলা যায় যে মোস্তফা মনোয়ার এমন একজন শিল্পী যাকে দেখে বাংলাদেশে শিল্পর শিক্ষা অনেকে নিয়েছেন, শিল্প শিখেছেন অনেকে। সবচেয়ে বড় কথা হলো তিনি শিশুদেরকে নিয়ে কাজ করেন। শিশুদেরকে নিয়ে তার যে পাপেট শো বিটিভিতে সেই সময়ে যখন বলা যায় যে বাংলাদেশে এত অ্যানিমেশন, এত গ্রাফিক্সের কাজ যখন ছিল না, তখন মোস্তফা মনোয়ার পাপেটের মাধ্যমে শিশুতোষ বিভিন্ন অনুষ্ঠান শুরু করেছিলেন, যেটি আসলে বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরাই মোস্তফা মনোয়ার নিয়ে কথা বলছেন, এখানে একজন এসছেন, আমরা কথা শুনি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল সকাল 9টার সময় বিটিভিতে নেওয়া হবে একটা জানাজার জন্য। বহু জায়গার থেকে রিকোয়েস্ট এসছে, কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে যে বিটিভিতে যাওয়া হবে। তারপরে 11:30টার মধ্যে আমরা শহীদ মিনারে আসব এবং জানাজা বাদ জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। এটা কি আজকেই মানে আগামীকাল দাফন করা হবে? আগামীকাল 30 তারিখ আমরা আজকে ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে। যা করার পরে আমরা রাতে স্কোয়ারে ব্যবস্থা করা হয়েছে, ওই মর্গে রাখা হবে মর্চুয়ারিতে। তারপরে আমরা আগামীকাল ওখান থেকে নিয়ে যাব। করা হয়ে গেছে, সব হয়ে গেছে, সব ডান। উনি এখানে আছেন। সবাই যাচ্ছে তো, মানে ওনারা পরিবারের একটা সেন্টিমেন্ট আছে। বিটিভি ওনার জায়গা ছিল, বিটিভি তার হাতে প্রতিষ্ঠা, এবং উনি যেহেতু চারুকলায় ওরকম মগ্ন ছিলেন, এদেশের প্রথম গোল্ড মেডেলিস্ট বলতে গেলে, যিনি কলকাতা আর্ট কলেজ থেকে গোল্ড মেডেল নিয়ে শিক্ষা সমাপ্ত করেন, সুতরাং চারুকলার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল। ওইখানে হয়তো শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা কিছুক্ষণ রেখে তারপর সোজা আমরা বনানী অবস্থানে চলে যাব। হ্যাঁ, টিচার শহীদ মিনার থেকে জানাজা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা করব, করে ওখান থেকে চারুকলাতে একটু শ্রদ্ধা নিবেদনের জন্য রেখে সরাসরি বনানী অবস্থানে চলে যাব। উনি শিক্ষকও ছিলেন চারুকলায়। আপনারা শুনছিলেন তার ছেলে সাদাত মনোয়ার, তার কাছে আমরা একটু শুনি, তিনি বলছেন কথা। লাস্টে দেখি নিউমোনিয়া হয়েছিল, বেসিক্যালি থেকে ওটার পরের সাইড এফেক্ট থেকেই উনি মানে ইন্তেকাল করে আর কি। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন, লাস্ট বেসিক্যালি 4-5 বছর থেকেই হসপিটাল আসা যাওয়া। হ্যাঁ, আইসিইউতেও ছিল আর 2বার, ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার আর আসতে পারলেন না আর কি। মোস্তফা মনোয়ার সাহেবের এক ছেলে এক মেয়ে। ছেলে বাংলাদেশ বিমানের 787-এর ক্যাপ্টেন এবং মেয়ে ওনাকে খুব দেখাশোনা করেছেন এই পুরো সময়টায়। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি, সবসময় খুব আদর করতো, কাছে গেলে খুব খুশি হতো, অসুস্থ ওই সময় আর কি, খারাপ সময়ও, এই আর কি। শুনছিলেন মোস্তফা মনোয়ারের ছেলে এবং তার শুভানুধ্যায়ীরা কথা বলছিলেন এখানে। যেটি সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল তার মরদেহ, আজকে বাড়িতেই থাকবে, আগামীকাল তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে। শহীদ মিনার থেকে একটি জানাজা হবে, সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে জানাজা হবে। জানাজা হওয়ার পরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। সেখানে কিছুক্ষণ শ্রদ্ধা নিবেদনের পরে তাকে আগামীকালই দাফন করা হবে।
বনানী কবরস্থানে। এটি আসলে পারিবারিক সিদ্ধান্ত, যেটি আমরা আগেই বলেছিলাম যে কিছুটা সিদ্ধান্ত তাদের ছিল, চূড়ান্ত ছিল না, এখন চূড়ান্ত সিদ্ধান্ত তার পরিবার নেওয়া হয়েছে। আপাতত এখানে মোস্তফা মনোয়ারের যারা শুভাকাঙ্ক্ষী, মোস্তফা মনোয়ারের যারা ছাত্র, মোস্তফা মনোয়ারের যারা দীর্ঘদিন কাজ করেছেন তার সাথে, তার কাজের ক্ষেত্র এত বিস্তৃত বলে শেষ করা যাবে না। এবং তার বাবা কবি গোলাম মোস্তফা তিনিও কিন্তু বাংলাদেশে সাহিত্য অঙ্গনে একটা পরিচিত মুখ। কাজেই তাদের পরিবারের প্রতি যারা সমবেদনা জানিয়েছেন এবং তারা এখানে আসছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং আজকে সারাদিনই এখানে তার মরদেহটি থাকবে, এরকম সিদ্ধান্ত পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে আছি, নিশ্চয়ই প্রতি মুহূর্তের খবর, এই বরেণ্য শিল্পী সম্পর্কে যে সাধারণ মানুষের শ্রদ্ধা, দেশবাসীর যে শ্রদ্ধা, সেই খবরগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কবিতা।